পৃথিবীতে দুটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সময় এবং সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের গুরুত্ব বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখুন যার কাছে আপনার গুরুত্ব আছে। কিন্তু ভাই, এই সমস্ত নীতি কথাগুলো না শুধু মুখে শুনতেই ভালো লাগে, বাস্তবে আমরা মানুষগুলো তো অনেক বেশি বেহায়া। একটু ভেবে দেখেন, বাস্তবে আমরা কি করি? যার কাছে সময়ের কোনো মূল্যই নেই, আমরা তার পিছনে আমাদের পুরাটা সময় ব্যয় করি। আর যার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই, আমরা তার সাথেই সম্পর্ক করি। আমরা হলাম ভাই বেহায়া আলট্রা প্রোম্যাক্স। তা যাই হোক, প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাই তখন মনে মনে ভাবি কি যে 10টা বাজলে আর 1 সেকেন্ডও ফোন দেখব না। কিন্তু ওই যে বললাম না বেহায়া, ভাই আমি হয়েছি ওই বেহায়া আলট্রা প্রোম্যাক্স, বুঝলেন? বলি কি যে আরেকটু দেখবো এরকম করতে করতে আমার প্রতিদিন রাত 1:30 2টা বাইজা যায়, ঘুম আসে না। আগে যখন হাজব্যান্ড বাসায় ছিল, সে একটা ধমক দিয়ে ফোনটা সাইডে নিয়ে বলতো চুপ করে ঘুমাও, আমিও একদম ভদ্রমের মতো ফোনটা রেখে ঘুমায় পড়তাম। কিন্তু ভাই এখন প্রতিদিন আমার রাতে ঘুমই আসে না, এই একা একা ফোন দেখতে দেখতে মনে করেন অনেক রাত হয়ে যায়। তারপরে সকালে উঠতে লেট হয়ে যায়, যে আজকেও লেট করে ফেলছি। পরে শেষে তাড়াহুড়া করে কি ভাবলাম কি যে কয়টা রুটি বানাই নেই, ছেলে আর আমি রুটি ডিম আর চা দিয়ে হয়ে যাবে। আর যদি ভাত রান্না করতে যাই তাহলে হচ্ছে আবার ভাতের সাথে তরকারি রান্না করতে হবে। তো এইখানে আমি তো রুটিটা বানাই নিলাম। রুটি বানানোর পর হচ্ছে 2টা ডিম ভেজে নিতেছি, এটা দিয়েই আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। প্রথমে তো অনেক বেশি বগর বগর করছি, এই জন্য আর তোমাদের ধন্যবাদ দিতে পারি নাই। শুনেন, ধন্যবাদ পায়া কিন্তু আবার চলে যায় না, পুরো ভিডিওটা সাথে দেখেন। ভিডিওর শেষে কিন্তু মিষ্টি বিলামো, আর আপনি যদি এখনই চলে যান তাহলে কিন্তু আর পাইবেন না। আর মনে করে লাইকটা দিয়ে যায়। গাইস, একটা সময় ছিল তখন আমি অনেক বেশি বড়লোকস ছিলাম, তখন আমি সকাল বিকাল 2 টাইম দুধ চা খেতাম। কিন্তু এখন আমি গরিবস হয়ে গেছি, তাই এখন আমি রং চা খাই। ধুর বেটা, আমি তো শয়তানি করলাম। আসলে দুধ চা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, কিন্তু আমি ভাই দুধ চা ছাড়া আমার ভালোই লাগে না। কিন্তু ইদানিং আমি আস্তে আস্তে না শুধু গুলুমুলু হয়ে যাইতেছি, তাই দুধ চা বাদ দিয়ে এখন রং চা খাওয়া শুরু করছি। যদিও রং চাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তারপরেও আমার এই বেহায়া মনেরে বোঝাইব কেরা? স্বাস্থ্যের চাইতে মুখের মজাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো যাজ্ঞা, এই হচ্ছে আমার সকালের নাস্তা। তো নাস্তাটা শেষ করে হচ্ছে অনেক বেশি বাসন কোসন জমছিল, সেগুলো ধুয়ে নিলাম। অনেকের দেখি ভাই একা খেলে একটা থাল আর একটা বাটি হয়ে যায়, কিন্তু আমার কেমনে জানি না অনেক বেশি থালা বাসন নোংরা হয়ে যায়। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব কলমি শাক। কলমি শাকটা হচ্ছে প্রথমেই আমি এইভাবে ভিজাই রাখি। ভিজাই রাখলে যে কোনো শাকের মধ্যে যদি ধুলাবালি থাকে তাহলে কিন্তু ধুলাবালিটা নিচে পড়ে যায়, এতে করে শাকটা কিন্তু ধুতে সুবিধা হয়। ঠিক আছে, আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো ভিজাই রাখছিলাম শাকটা। দেন হচ্ছে অন্যান্য কাজকর্ম করে নিচ্ছি। এই যে এখানে মাছ ধুইছি, তারপরে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, কলমি শাকটাও ধুয়ে নিচ্ছি, আর হচ্ছে ধুন্দুল কাটছি। তো আজকে হচ্ছে ধুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে কলমি শাক রান্না করব। এদিকে ভাতের চালটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আমরা মা ছেলে 2 জন 2 বেলা খাবো, এই ভাতটাতেই আমাদের হয়ে যাবে। তো তারপর হচ্ছে তরকারি রান্না করতে চলে আসলাম। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর ভেজে ধুন্দুল দিয়ে রান্না করব। আগে যখন ইউটিউবে ভিডিও দেখতাম তখন মানে অনেক বেশি ভালো লাগতো, দেখতাম অমুকে ইউটিউবে ভিডিও থেকে ইনকাম করে বাড়ি গাড়ি করে ফেলছে, অমুকে হেলিকপ্টারের মালিক হয়ে গেছে। তো এইগুলা দেখতে দেখতে একদিন আমার এই অবুঝ মনেও একটা আশা জাগলো যে আমিও ইউটিউবে আর্ন করে একটা আইফোন কিনবো। ও মা গো মা, এখন ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমি যেটা বুঝতে পারলাম, আইফোন কেন ভাই, আমি তো একটা ভাঙা হাড়ি কেন কিনতে পারবো না? কত মানুষরে দেখলাম ভাই 2 মাস 4 মাস ইউটিউবে কাজ করেই সফল হয়ে যাইতেছে, আর আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নিচে এসে কমেন্ট করে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। প্লিজ আপু, আপনার এত নাম্বার বন্ধু হলাম, ব্যাক করে দিবেন। সত্যি কথা কি জানেন, যে কোনো জিনিসই যখন আমরা চোখে দেখি তখন মনে করি কি যে এটা খুবই সহজ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গায় ওই কাজটা নিজে না করি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না আসলে পৃথিবীতে কোনো কিছুই না সহজ না। প্রতিটা কাজের পিছনেই একজন মানুষকে অনেক বেশি শ্রম দিতে হয়, সেটা যে কোনো ধরনের কাজ হোক না কেন। এই যে আমরা অনেকেই ভাবি যে ইউটিউবে ভিডিও করা এমন কি কাজ,
এখন যখন নিজে ভিডিও আপলোড করি তখন বুঝি যে একটা ভিডিওর পিছনে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, মানে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে। আর এতটা কষ্ট করার পরেও যখন ভিডিওতে আশানুরূপ লাইক কিংবা ভিউজ হয় না, তখন মানে একমাত্র একজন ক্রিয়েটরই জানে যে তার কী পরিমাণ খারাপ লাগে। তো যাই হোক, তারপরেও ব্যাপার না, চেষ্টা করে দেখি, যদি সফল হতে পারলাম তো পারলামই, আর যদি না পারি তাতেও কোনো আফসোস নাই, কারণ মহান আল্লাহ তাআলা তার বান্দাবান্দির জন্য প্রতিটা সিদ্ধান্তই খুব ভেবেচিন্তে নেন। তো যাই হোক, অনেক বেশি কথা বললাম, এবার রান্না সম্পর্কে কিছু বলি। তরকারি রান্নাটা তো হয়ে গেছে, এবার হচ্ছে কলমি শাক রান্না করব। আর কলমি শাকটা হচ্ছে আগে আমি ভাপিয়ে নিয়েছি, এবার একটু সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ ভেজে শাকটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর শাক সিদ্ধ করার মাঝখানে কিন্তু আমি কালো জাম খাচ্ছিলাম। জামগুলো হচ্ছে রাফসানের আব্বু যাওয়ার আগে এনে দিয়ে গেছে, তো ও যখন বাসায় ছিল তখন কিছুটা কালো জাম ভর্তা করছিলাম, আর আজকে বাকি কালো জামগুলো বের করে দেখি যে বেশিরভাগগুলাই নষ্ট হয়ে গেছে, তো যে কটা ভালো ছিল খেয়ে নিছি। আর আমার রান্নাবান্নাও হচ্ছে এখন কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে গোসল করায় খাবার দাবার খাওয়ায়ে তারপর হচ্ছে ঘুম পাড়ায় দিছি। এবার হচ্ছে আমি খাবো। আর শাক তো আমার ভীষণ পছন্দের, আর শাকের সাথে শুকনা মরিচ থাকতেই হবে, এটা তো একদম মাস্ট। তো খেয়ে দেখলাম যে আসলে আমি তো অনেক ভালো রান্না করি। আমি এখানে কি করছি, আমার তো সেরা রাঁধুনিতে থাকা দরকার। কিন্তু পরে আবার ভাবলাম ধুর ছাই, ওখানে গেলে আবার ওখানে যারা পার্টিসিপেন্টরা আছে তারা হয়তো আবার টিকতে পারবে না, শুধু শুধু ওদের কপাল পোড়ায় কোনো লাভ আছে ভাই? এর চাইতে ভালো আমি বাড়িই রান্না করি, নুন যদিও একটু বেশি হয়, ব্যাপার না, আমার বাড়িতে তো আমি সেরা রাঁধুনি। তো যাই হোক, তরকারিটাও কিন্তু খারাপ হয় নাই ভাই, ভালোই হয়েছিল। তো খাবার দাবার খায় তো মা ছেলে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরে মানে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরের পরিবেশটা এত বেশি সতেজ আর সুন্দর লাগছিল যে এই মুহূর্তটা আসলে ক্যাপচার না করে পারি নাই। এই যে দেখেন ফুলটা কি পরিমাণ সুন্দর লাগছে, এটার একটা শর্ট ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, মাশাল্লাহ ভালোই ভিউজ হয়েছে। তো তারপর হচ্ছে আবার ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই, বিকালে ছেলেকে নাস্তা দিব, ওই জন্য হচ্ছে আমি দুধ রান্না করে নিলাম। আর আমিও এই ফাঁকে একটু কফি খেয়ে নিচ্ছি, এই ড্রাই কেক দিয়ে কফি খেতে বেশ ভালো লাগে। আর ছেলে যদি ঘুম থেকে উঠে তাহলে হচ্ছে ওকে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেতে দিব, ও ভীষণ পছন্দ করে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেতে। এই তো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই ওর জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এইরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট তো বানতাই, হ্যাঁ না? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।